স্টিকার কি, এর মধ্যে গাছের প্রয়োজনীয় কী উপাদান থাকে, কিভাবে, কখন ও কেন এই স্টিকার গাছে দেবেন, এর ডোজ কী হবে, কোথায় পাবেন, এই সব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেব যে এই স্টিকার আসলে কি। গাছের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের ফোলিয়ার স্প্রে করি, যেমন সমরেশিওর এনপিকে, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, পিজিআর, ভিটামিন বা অনুখাদ্য। এই সমস্ত কিছু দিয়েও অনেক সময় বেস্ট রেজাল্ট আসে না। তখনই এই সমস্ত প্রোডাক্টগুলিকে আমরা দোষারোপ করি। কিন্তু এমনও তো হতে পারে যে স্প্রে করার সময় পাতার উপরে বা নিচে পুরো গাছের প্রত্যেকটি অংশে এই স্প্রে পৌঁছায় না, বা অনেক সময় দেওয়া সম্ভব হয় না। কিন্তু পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, এনপিকে হোক কিংবা পিজিআর, গাছে স্প্রে করার সময় যদি সঠিক পরিমাণে এই স্টিকার মিশিয়ে নেন, তাহলে ফোলিয়ার স্প্রে গাছের পাতার যে কোনো জায়গায় পড়লেই পত্ররন্ধ্রের সাহায্যে গাছের শরীরের মধ্যে পৌঁছে যায় এবং দ্রুত কাজ করে। এটাই হলো স্টিকার। এই স্টিকার কিভাবে কাজ করে? এই স্টিকার দুইভাবে কাজ করে। প্রথমত অ্যাক্টিভেটার আর দ্বিতীয় হলো স্প্রেডার। দেখুন এখানে উল্লেখই রয়েছে স্প্রেডার ও অ্যাক্টিভেটার। এই অ্যাক্টিভেটার ও স্প্রেডার কি? যখন গাছের পাতায় আমরা স্প্রে করি, যদি আপনি এই স্টিকার মিশিয়ে নেন, তাহলে স্প্রের যে কণাগুলি হয় ছোট্ট ছোট্ট করে ভেঙে পত্ররন্ধ্রের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। এক জায়গার জলের বিন্দু বড় আকারের যাতে না হয়ে থাকে। পাশাপাশি স্টিকার যেহেতু আঠালো, তাই পাতায় খুব ভালোভাবে আটকে থাকে, সহজে ধুয়ে নষ্ট হয় না। পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে গাছের শরীরে পৌঁছে গিয়ে দ্রুত কাজ করতে শুরু করে। ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, এনপিকে হোক, ভিটামিন বা পিজিআর, এর সঙ্গে এই স্টিকার মিশিয়ে যদি স্প্রে করি, তাহলে কি উপকার পাবো? প্রথমত, বর্ষার সময় ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, এনপিকে বা ভিটামিন, অনেক সময় প্রয়োজনে পিজিআরও স্প্রে করি। কিন্তু এই স্প্রে করার সময় যদি আপনি এই স্টিকার মিশিয়ে নেন, তাহলে স্প্রে করার পরপরই যদি মাত্র আধ ঘন্টা বা 1 ঘন্টা পর ভারী বৃষ্টি হয়, অর্থাৎ যদি প্রায় 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়, তাও স্প্রে করার পর সে ফাঙ্গিসাইড হোক কিংবা কীটনাশক পাতার উপরের অংশ থেকে ধুয়ে যায় না, সেটি পাতায় আটকে থাকে বা গাছের শরীরে প্রবেশ করতে খুব সহজ হয়। দ্বিতীয়ত, বর্ষার পাশাপাশি শীতের সময় যে অতিরিক্ত কুয়াশা পড়ে, ফলে কি হয় না, কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করলে শিশিরের কারণে এগুলি ধুয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আপনি এই স্টিকার মিশিয়ে স্প্রে করেন, চট করে ধরে নেয়, ফলস্বরূপ এই স্প্রেটা বৃথা হয় না। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, যেসব গাছের পাতায় স্প্রে করলে পাতায় জল ধরে না, খুব সহজেই ঝরে পড়ে, যেমন কলা পাতা, পদ্ম পাতা বা গোলাপ এবং ফুলকপি, এই ধরনের গাছের পাতায় দেখবেন যে কীটনাশক, ফাঙ্গিসাইড বা অনুখাদ্য যাই আপনি স্প্রে করুন, এই স্টিকার মিশিয়ে স্প্রে করেন, তাহলে জলের যে সারফেস টেনশন আছে সেটাকে নষ্ট করে দেয়। ফলে কীটনাশক ও ফাঙ্গিসাইড পত্ররন্ধ্রের মাধ্যমে খুব সহজেই গাছের মধ্যে পৌঁছে যায়। চতুর্থত, অনেক সময় দেখবেন যে গাছের সব অংশে স্প্রে করা সম্ভব হয় না, কিন্তু পাতার উপরে হোক বা নিচে কোনো একটা অংশে যদি এই স্টিকার মিশ্রিত ফাঙ্গিসাইড, কীটনাশক বা অনুখাদ্য হোক কিংবা সমরেশিওর এনপিকে স্প্রে করি, তাহলে সেগুলি খুব দ্রুত গাছের শরীরে ছড়িয়ে পড়বে। পঞ্চমত, অনেক গাছের পাতা আছে দেখবেন যে উপরে লোমযুক্ত,
যেমন শসা, কুমড়ো, ঢেঁড়স এই ধরনের গাছের পাতায় কিন্তু এই যে প্রচুর লোম থাকার দরুন কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করলে অনেক সময় দেখবেন যে পাতার উপরে থাকা যে লোমগুলো সেগুলো ভেদ করে পাতার মধ্যে এই যে কীটনাশক বা ফাঙ্গিসাইডের যে স্প্রে সেটা পৌঁছয় না, ফলে এগুলো কাজ করে না। কিন্তু যদি আপনি স্টিকার মিশিয়ে স্প্রে করেন তাহলে যে সরু লোম রয়েছে পাতার উপরে তার উপরে পড়লেও স্প্রের কণাগুলি ছোট্ট ছোট্ট আকারে পাতার মধ্যে পৌঁছে যায়। অর্থাৎ যে জন্য এই স্প্রে করা তার ফল আমরা পেতে পারি। এই সমস্ত সুফল পাওয়ার জন্য সাধারণত এই কীটনাশক, ফাঙ্গিসাইড, অনুখাদ্য হোক কিংবা পিজিআরের সঙ্গে মিশিয়ে আমরা গাছে স্প্রে করব। কিন্তু কোনো রকম পেস্টিসাইড, ফাঙ্গিসাইডের সঙ্গে ছাড়া শুধুমাত্র যদি এই স্টিকার আমরা গাছে স্প্রে করি তাহলে কি উপকার পাবো? খুব সহজভাবে যদি বলি উত্তর আসবে হ্যাঁ। কি উপকার পাবেন? প্রথমত, প্রচণ্ড গরমে গাছ বাষ্পমোচন করে, কিন্তু 1 লিটার জলে 6 থেকে 7 ফোঁটা শুধুমাত্র এই স্টিকার যদি মিশিয়ে স্প্রে করেন তাহলে পাতার উপরে একটা প্রলেপ তৈরি করে, যার ফলে কি হয় যে সূর্যের আলোকে পাতায় পড়তে দেয় না, রিফ্লেক্ট হয়ে যায়, গাছের শরীরে জলের যে সমতা সেটা বজায় থাকে। আরও একটা উপকার পাওয়া যায়। দ্বিতীয়ত, বাতাসে যে সমস্ত ছত্রাক ঘুরে বেড়ায় খুব সহজেই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে গাছের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু পাতার উপরে এই স্টিকারে স্প্রে করার কারণে যে প্রলেপ তৈরি হয় এই প্রলেপ ভেদ করে পৌঁছতে পারে না। শুধুমাত্র এই স্টিকার যদি জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করেন এই বেনিফিটগুলোই পেতে পারেন। কিন্তু এই স্টিকারের ডোজ কী হবে? আপনি যদি বোতলে নেন বা এরকম পাউচ প্যাকেটে, এখানে নেট ওয়েট দেওয়াই রয়েছে 5 ml এবং এখানে ডোজ মেনশান করে দেওয়া রয়েছে 5 ml পার 15 লিটার্স অফ ওয়াটার। ঠিক প্রত্যেকটা বোতল হোক কিংবা প্যাকেটের গায়ে এরকম ডোজ কি পরিমাণ রয়েছে সেটি দেখে আমরা ব্যবহার করব এবং সেই সঙ্গে ম্যানুফ্যাকচার যে ডেট রয়েছে সেটি দেখে নেবেন। এখানে যেমন দেখুন জুলাই 2022 এবং 4 ইয়ার্স অফ এক্সপায়ার ম্যানুফ্যাকচার ডেট। এই ধরনের জিনিসগুলি অবশ্যই কিন্তু দেখে নেবেন। খুব অল্প দাম নেয়, এটি যেরকম আমার থেকে 10 টাকা নিয়েছে, যদিও এখানে প্রিন্ট রয়েছে 15 টাকা। এখানে সিলসিলা স্প্রেডার ও অ্যাক্টিভেটার উল্লেখই রয়েছে। সিলসিলা ইজ এ অ্যামাজিং নিউ multi-purpose spray adjuvant. It is made of eco-friendly and non-toxic materials. It works and super spreader sticker and activator এখানে উল্লেখই রয়েছে এবং এখানে রয়েছে কি এর বেনিফিট রয়েছে। যে কথাগুলি বললাম ঠিক সেগুলি এখানে উল্লেখ রয়েছে। অর্থাৎ এটি ইকো ফ্রেন্ডলি ও নন টক্সিক ম্যাটেরিয়ালস। তো এরকম যে কোনো ব্র্যান্ডেরই স্টিকার আপনি রাখতে পারেন এবং এখানে যে ডোজ রয়েছে সেই ডোজ অনুযায়ী ব্যবহার করবেন। যদি লিটার অনুযায়ী ধরেন তাহলে 1 লিটারে সর্বোচ্চ 6 থেকে 7 ফোঁটার বেশি ব্যবহার করবেন না। এগুলি কোথায় পাবেন? নিকটবর্তী ফার্টিলাইজারের দোকানে পাবেন। আর সেখানে যদি না পান, যে সমস্ত অনলাইন মার্কেটিং ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গিয়ে সার্চ করুন স্টিকার ফর প্ল্যান্ট, তাহলে দেখবেন এরকম পাউচ প্যাকেটের পাশাপাশি বোতলও রয়েছে, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এতক্ষণ জেনেছি যে এই স্টিকার ব্যবহার করলে গাছের পাতার উপরে একটা প্রলেপ তৈরি করে, ফলস্বরূপ যে ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করছি সেগুলি সহজে ধুয়ে যায় না, বাতাসে মিশে থাকা ফাঙ্গাসের আক্রমণ হয় না। গাছের পাতার উপরে যদি খুব ঘন ঘন প্রয়োগ করেন তাহলে একদম মোটা প্রলেপ পড়ে যাবে, তখন কিন্তু এই কীটনাশক বা ফাঙ্গিসাইড যে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে গাছের শরীরের মধ্যে প্রবেশ করে তা বাধাপ্রাপ্ত হবে। তাই চেষ্টা করবেন খুব বেশি যেন ব্যবহার করবেন না, মাসে একবারই যথেষ্ট। এই স্টিকার 2 প্রকার হয়,
এক অরিগ্যানো সিলিকন ভিত্তিক স্টিকার, আর 2 নম্বর হচ্ছে টারপেন ভিত্তিক পলিমার স্টিকার। এর মধ্যে সিলিকন ভিত্তিক যে স্টিকারগুলি হয় সেগুলি সবচেয়ে ভালো। স্টিকার সম্পর্কিত সম্পূর্ণ যে তথ্য তা খুব সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।